বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন একজন নারী যার কোনো রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, যিনি তার জীবন গৃহবধূ হিসেবে কাটাতে চেয়েছিলেন, তিনি কিভাবে একটি দেশের প্রধানমন্ত্রী হলেন, 16 কোটি মানুষের ভরসা অর্জন করেন, তাও একবার দুইবার নয়, তিনবার তিনি একটি দেশের প্রধানমন্ত্রী হন। আজ আমরা কথা বলতেছি সেই নারী যার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া, যাকে তার প্রতিনিধিরা বলে থাকেন দেশনেত্রী এবং অপোজিশন সবসময় তাকে বলে থাকেন দুর্নীতির কর্ণধর। বাংলাদেশের ইতিহাসের 44 বছর যার নাম ছাড়া অসম্পূর্ণ। আমরা এই ভিডিওতে জানবো তার জীবনের আলোকিতময় অধ্যায় এবং অন্ধকার অধ্যায়, দেখব তার রাজনৈতিক উত্থান এবং স্বৈরাচারের বিরুদ্ধে তার অদম্য লড়াই। চলুন আমরা সেই সাহসী নারীর ইতিহাসের পাতায় একটু ঘুরে আসি। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। Prime Minister Khaleda Zia has died at the age of 80. Has declared 3 days of mourning after the আমাদের গল্পটি শুরু হয় 1945 সালের জলপাই শিলিগুড়ি থেকে, যেখানে জন্ম নেয় একজন নর্ম, ভদ্র এবং সাহসী একজন নারী, বেগম খালেদা জিয়া। 1960 সালে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের সাথে তার বিবাহ বন্ধন সম্পূর্ণ করা হয়। এরই সাথে শুরু হয় তার জীবনের একটি নতুন অধ্যায়। কিন্তু ইতিহাসের পাতা তখনই বদলে যেতে থাকে যখন 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যায় এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন। 1977 সালে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হয়। তখনও বেগম খালেদা জিয়া ছিল একজন দেশের প্রেসিডেন্টের সাধারণ একজন গৃহিণী। কিন্তু ইতিহাসের পাতা সম্পূর্ণ বদলে যায় বেগম জিয়ার জন্য যখন 1981 সালে সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তখন জিয়াউর রহমানের দল বিএনপি পুরোপুরি নেতৃত্বহীন হয়ে পড়ে। যখন বিএনপি ক্ষমতাশূন্যতায় হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই অনিচ্ছা সত্ত্বেও দলের হাল ধরে বেগম খালেদা জিয়া। ইতিহাস একদমই নতুন মোড় নেয়। জিয়ার মৃত্যুর পর ক্ষমতায় আসেন জেনারেল এরশাদ। শুরু হয় দীর্ঘ সামরিক শাসন। এই সময়টি খালেদা জিয়াকে একজন নেত্রী হিসেবে তৈরি করেন। 9 বছরের লড়াই, 1982 থেকে 1990, এই 9 বছর খালেদা জিয়া রাজপথে ছিলেন। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দী হয়েছেন, কিন্তু এরশাদের সাথে কোনো আপোষ করেনি। যেখানে অনেক নেতা দলবল করেছেন, তিনি সেখানে অটল। এখান থেকেই আমাদের মতো সাধারণ মানুষ খালেদা জিয়াকে বলতে শুরু করে আপোষহীন নেত্রী। কিন্তু ইতিহাস খুবই নির্মম। ইতিহাস আমাদের কত কিছু দেখায়, বোঝায় এবং নতুন করে শিখায়। ইতিহাস আমাদের দেখায় চরম শত্রুর সাথেও বন্ধুত্ব। ইতিহাসের এক অদ্ভুত সময় আসে 1987 থেকে 90। খালেদা জিয়া এবং শেখ হাসিনা, যারা একে অপরের ছায়া পর্যন্ত দেখতে পারে না, তারা হাত মেলান এরশাদকে ক্ষমতাচ্যুত করতে। বন্ধুরা, রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না, এর বড় প্রমাণ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। 1991 নির্বাচন ইতিহাসে নতুন করে গল্পে আরেকটি মোড় দেয়। 1991 নির্বাচনে সবাই যখন ধারণা করছিল দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু সবার অনুমানকে ভুল প্রমাণ করে সাধারণ মানুষ খালেদা জিয়াকে সাহসিকতার পুরস্কার দিল। বিএনপি জয়ী হলো এবং খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং নতুন ইতিহাস শুরু হলো একটি নতুন অধ্যায় নিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনি অন্যতম একটি পরিবর্তন আনে। তার আমলে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র ফিরে আসে। তিনি মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য উন্নয়নের বড় ভূমিকা রাখেন। যখন তিনি সবকিছু গুছিয়ে দেশকে সামনে এগোনোর পথে, তখনই দানা বাঁধতে শুরু করে অন্য সমস্যা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি। 1996 সালে তার 5 বছরের ক্ষমতার অবসান হয় এবং তিনি 1996 নির্বাচনে হেরে যাওয়ার পর 1901 সালে আবার তিনি ক্ষমতায় আসেন। কিন্তু এবারের মেয়েটি ছিল আগের চেয়ে আলাদা এবং অনেক বেশি বিতর্কিত। খালেদা জিয়া জামাতের ইসলামের সাথে জোট করে সরকার গঠন করে। এর ফলে বাংলাদেশের ধর্মীয় কঠোরপন্থের উত্থান হয় বলে অভিযোগ করা হয়। এবং আরেকটি কন্ট্রোভার্সি, হাওয়া ভবন ও তারেক রহমান। এই সময় বাংলাদেশের সমান্তরাল পাওয়ার সেন্টার হয়ে ওঠে হাওয়া ভবন। অভিযোগ ওঠে যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সেখান থেকে কমিশন, নিয়ন্ত্রণ এবং প্রশাসন চালাতেন। 2004 সালে 21 আগস্ট শেখ হাসিনার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা হয়। অভিযোগের আঙুল ওঠে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। দুর্নীতি বাংলাদেশ টানা 5 বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠে। এরকম কন্ট্রোভার্সি এবং নানা রকম সমালোচনার মধ্য দিয়ে 5 বছরের ক্ষমতার অবসান হয় আবার 2006 সালে। 2006 সালে ক্ষমতার মেয়াদ শেষ হলে শুরু হয় চরম সহিংসতা। পরিস্থিতির সুযোগ নিয়ে সেনাবাহিনী সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। একে বলা হয় 1/11 সরকার। এই 5 বছর ছিল খুবই দুর্বিষহময় এবং একটি কালো অধ্যায়। মাইনাস ট্রু ফর্মুলা। সেনাবাহিনী চেয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনকেই রাজনীতি থেকে সরিয়ে দিতে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার 2 ছেলেকে টর্চার করার অভিযোগ ওঠে। এই জেল জীবন ছিল বেগম খালেদা জিয়ার জীবনের একদম কলঙ্কময় এবং কালো অধ্যায়। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের স্থায়ী ক্ষতি করে দেয় এই জেল জীবন। শুধু এখানেই শেষ নয়, 2008 সালে এর পরাজয়।
যখন নির্বাচন হলো বিএনপি মাত্র 30টি আসন পেল। শেখ হাসিনা ক্ষমতা এলেন, শুরু হলো বিএনপির দীর্ঘ নির্বাসন, কারাদণ্ড এবং নৃশংস লড়াই। 2018 সালে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির একটি ঐতিহাসিক দিন। জিয়া আরফানাজের ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 73 বছর বয়সে তাকে পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে একমাত্র কয়েদি হিসেবে রাখা হয়। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে, শুরু হয় পরিবারের ট্র্যাজেডি। এই সময়ের মধ্যে তার ছেলে আরাফাত রহমান কোকো মারা যায়, ছেলে তারেক রহমান লন্ডনে নির্বাসিত। খালেদা জিয়া একাকী হয়ে পড়ে। 2020 সালে করোনার সময় মানবিক কারণে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়, কিন্তু রাজনীতিতে তার কথা বলার অধিকার একদমই কেড়ে নেওয়া হয়। ইতিহাসের এই পাতায় যেন বদলে দেয় তার জীবন। তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। বছর পর বছর তাকে সেই অন্ধকারে নির্বাসিত হয়ে থাকতে হয়। অন্ধকারের জীবন যেন শেষ হয়ে আসে 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা দেশ ছাড়েন। এর কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বন্ধুরা, মুক্তি পেল খালেদা জিয়া কি আগের সেই তেজি নেত্রী হতে পারে? জেলের সেই নির্বাসিত নির্ঘুম রাত, অসুস্থতা যেন তার কিছুই ছাড়ছিল না। দীর্ঘদিন ধরে তিনি হসপিটালে ভর্তি। বয়স তার এখন 80 ছুঁই। অনেকদিন যাবতই তিনি হসপিটালে ভর্তি। বারবারই হচ্ছিল তার স্বাস্থ্যের অবনতি। বারবার তাকে ইতিহাস মনে করে দিয়েছিল তার সেই কারাগারের ঘটনাগুলো, তার ত্যাগ এবং আত্মত্যাগের ঘটনাগুলো। ইতিহাস যেন তাকে বারবার ঘোর অন্ধকারে টেনে নিচ্ছিল, কখনো বা জেলের ভয়ে, কখনো বা স্বাস্থ্যের অজুহাতে। বারবারই তিনি নির্যাতিত ও নিপীড়িত হচ্ছিলেন। তার ফেলা প্রতিটা নিঃশ্বাস তাকে মনে করে দিতেছিল সন্তান হারানোর বেদনা, সন্তান থেকে পরিবার থেকে দূরে রাখার বেদনা। তার নিঃশ্বাসই যেন চলছিল তার সন্তান আর পরিবারকে ঘিরে। অনেক অপেক্ষার পর শেষে 25শে ডিসেম্বর তার অপেক্ষার অবসান হয়। তার একমাত্র ছেলে লন্ডন থেকে ফিরে আসে তার কাছে। তার জীবনের অন্ধকার যেন কেটে উঠছিল। কিন্তু আমাদের বাস্তবতার সবচেয়ে বড় কঠিন সময় যেন ইতিহাস আমাদের দেখিয়ে দিল। বাস্তবতা সত্যি অনেক বড় কঠিন। যখনই তার জীবনে আলো ফিরে আসতেছিল, তখনই সৃষ্টিকর্তার ছিল অন্যরকম প্ল্যান। 30শে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এক অন্ধকার জীবন থেকে একটু আলোকিত ঝলক নিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। পিছনে রেখে গেলেন তার অদম্য লড়াইয়ের ইতিহাস, রেখে গেলেন কিছু প্রশ্ন। আসুন সেই প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজে দেখি। তিনি কি গণতন্ত্রের প্রতীক ছিলেন? হ্যাঁ, এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি কি দুর্নীতির শিকার নাকি দুর্নীতির কারিগর? আদালত যেন তাকে শাস্তি দিয়েছিল। তিনি কি সত্যি তার অপরাধের সাজা পেয়েছেন নাকি এই দেশের জন্য আত্মত্যাগের সাজা পেয়েছেন? প্রশ্নটা আপনাদের মাঝেই রেখে গেলাম। বন্ধুরা, আপনারা কি মনে করেন বেগম খালেদা জিয়াকে কি সঠিক মূল্যায়ন করা হয়েছে নাকি তাকে দেওয়া হয়েছে তার আত্মত্যাগের সাজা? তিনি একজন সাধারণ গৃহকর্মী থেকে দেশের জন্য যে আত্মত্যাগ করলেন, তাকে কি সেই সাজা দেওয়া হলো? আজকের ভিডিও এখানেই শেষ করছি। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের কামনা করে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের এই দীর্ঘ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস।